হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চলে গিয়েছিলাম আমাদের পশ্চিম মেদিনীপুরের অন্যতম গুরুত্বপূর্ণ আদি বালিচক উৎসবে। প্রতি বছর বালিচক ভজহরি ইনস্টিটিউশনের মাঠে অনুষ্ঠিত হয় বালিচক উৎসব। এবছর 15 ডিসেম্বর থেকে 23 ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে বালিচক উৎসব। সেই উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখন আমি বালিচক উৎসবের গেট দিয়ে প্রবেশ করছি। দেখতেই পাচ্ছেন দুপাশ জুড়ে বিভিন্ন ধরনের দোকানের সরঞ্জাম নিয়ে বসে পড়েছে মানুষেরা। এটি মেলার পঞ্চম দিন এবং প্রথম দিন থেকেই এখানে প্রচুর পরিমাণে লোকের আগমন ঘটেছে। প্রথমে আমি চলে যাই চিলড্রেন্স কর্নারে, যেখানে ছোট ছোট ছেলে মেয়েদের আনন্দ করার জন্য বিভিন্ন ধরনের দোকান বসেছিল। আসুন আমরা সেগুলো একটু দেখে নিই। এখানে এই ধরনের যেমন নাগরদোলাগুলো ছিল, যেগুলো গোল হয়ে ঘুরছে, তার সাথে সাথে বড়দের যে নাগরদোলা সেটাও কিন্তু ছিল। দেখুন এখানে ওপর থেকে কাগজ ফেলাচ্ছে এবং কি ধরনের মজা করছে। এই রকমের হেলিকপ্টারওয়ালা ছোট ছোট নাগরদোলা সেটাও ছিল। আর এই হলো এখনের যে সেলফি ভিডিও যে জোন থাকে সেইটি। এটি হলো আরেক ধরনের নাগরদোলা। এরপর একটু আমি ফুড কর্নারের দিকে চলে গিয়েছিলাম। তার পাশেই আমাদের তৈরি হয়েছে মেলা উপলক্ষে বড় স্টেজ, যেখানে প্রতিদিন বিভিন্ন নামিদামি আর্টিস্টরা আসছেন। তার সাথে সাথে বিভিন্ন ছোট ছোট ছেলেমেয়েরা তারাও প্রতিদিন বিভিন্ন প্রোগ্রাম করছেন। এভাবেই আমি চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখতে লাগলাম। তারপরে আবার আমি একটু ফুড কর্নারের দিকে চলে গিয়েছিলাম। এখানে একটি সেলফি জোনও করা হয়েছে। তার পাশেই বিভিন্ন ধরনের রেস্টুরেন্টের দোকান এবং ছোট ছোট ছেলে মেয়েদের জন্য বেলুন থেকে শুরু করে আরও দোকান বসেছিল। এবার আমি মেলার ভেতরে যে রোগুলো ছিল সেই রোগুলোতে ঘুরে দেখতে লাগলাম এবং বিভিন্ন ধরনের আমি দোকান দেখতে পেলাম। যেমন এখানে শীতকাল উপলক্ষে বিভিন্ন শীতের জামা কাপড়ের দোকান রয়েছে, তার সাথে সাথে ব্ল্যাঙ্কেটের দোকানও রয়েছে। এগুলো হলো মেলায় মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ একটা স্টল, যেখানে কানের দুল থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র থাকে। রয়েছে জুতোর দোকানও। সেই গলিটা ছেড়ে আমি আবার একটা নতুন গলিতে প্রবেশ করলাম। এটা হলো ছেলেদের সবথেকে গুরুত্বপূর্ণ স্টল, যেখানে চশমা পাওয়া যাচ্ছে।
এইবার যে গলিটায় প্রবেশ করলাম, এখানে কিন্তু প্রত্যেকটা দোকানে নির্দিষ্ট জিনিসের দাম নির্দিষ্ট করা হয়েছে। কোনো দোকানে হরেক মাল 10 টাকা, কোনো দোকানে 8 টাকা, কোনো দোকানে 20 টাকা, এইভাবে আপনারা সাইনবোর্ড দেখতে পাবেন। এরপর আমি আপনাদের ঘর ডেকোরেশনের জন্য যে জিনিসপত্রগুলো লাগে সেই দোকানে চলে এসেছিলাম। এখানে বিভিন্ন ধরনের ফ্লাওয়ার কেস রয়েছে, প্লাস্টিকের ফ্লাওয়ার রয়েছে, তার সাথে সাথে কাপ প্লেটের সেট রয়েছে, চীনামাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র, কাঠের তৈরি বিভিন্ন জিনিসপত্র সেগুলোও রয়েছে। আমি সব কিছু একটু দেখতে লাগলাম। এরপর আমি একটা দোকানে গিয়েছিলাম যেখানে দেখতে পাচ্ছেন টুপির জিনিস রয়েছে। তারপরে আবার একটা দাদুর দোকানে গেলাম, দেখলাম যে সেখানেও চীনামাটির তৈরি বিভিন্ন ঠাকুর থেকে শুরু করে টেডি বিয়ার সেগুলো কিন্তু রয়েছে। এই দোকানটা বিশেষ করে যারা বিবাহিত তাদের জন্য। এখানে রান্না করার জিনিসপত্র থেকে ঘর সাজানোর যা সরঞ্জাম সব কিছু এখানে পেয়ে যাবেন। এটা আপনাদের কাপ প্লেটের সেট, এখানে কাঁচের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, তার সাথে সাথে ফাইবারের জিনিসপত্র এখানে পেয়ে যাবেন। এই দোকানটাতে মেয়েদের জন্য টিপ পাতার প্রচণ্ড কালেকশান রয়েছে দেখলাম। আর এই ধরনের নেকলেসের দোকান কিন্তু পুরো মেলায় ভর্তি। পাশেই রয়েছে ভেলপুরি দোকান। আমি মেলা থেকে কিছু ভেলপুরি খেয়ে নিলাম। এরপর দেখলাম যে বেলুন ফাটানোর জন্য দোকান বসেছে। তারপর এটা একটা জুয়া খেলার দোকান, এখানে যে নাম্বার পড়বে সেগুলো যোগ করে পুরস্কার দেওয়া হয়। তারপর দেখলাম যে মাটির তৈরি বিভিন্ন ফল সবজি সেগুলো একটা দোকান বসেছে এবং সব জিনিসের দাম কিন্তু নির্দিষ্ট করা রয়েছে। এরপর সবচেয়ে একটা ভালো দোকানে গেলাম যেখানে দেখলাম কুকুরগুলো মাথা নাড়াচ্ছে। এখানে জোর একটা ফ্যান চালানো হয়েছে, তার বাতাসেই এগুলো নড়ছে। তো এরপরে আমি একটা আচারের দোকান চলে গেলাম, জৈন শিল্প মন্দির। এটা দেখার পরে আমি বাড়ি চলে আসলাম। আপনারা সবাই যাবেন।